এই যে আমার সঙ্গে রয়েছে এই সেই ডেরা, যেই ডেরাতে নিয়ে আসা হতো সন্দেশখালীর মায়েদেরকে, সন্দেশখালীর বোনেদেরকে। শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরেদ গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরার? আমরা সর্বক্ষণ মানুষ কিভাবে পরিষেবা পাবে, মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, সাধারণ মানুষ কিভাবে তার পরিষেবা পাবে, সেই কাজ নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকি। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। কয়লা খেলো, গরু খেলো, খেলো নদীর বালি, আর এখন মা বউদের বাদ দিল না, বলছে সন্দেশখালী। এই ব্লক থেকে এতগুলো মহিলা লাগবে মানে লাগবে। রাত 9টা হোক, 10টা হোক, 12টা হোক, 1টা হোক, রাত্রের বেলায় ঘর থেকে মহিলাদের নিয়ে আসতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই শহীদ মঞ্চে দাঁড়িয়ে মণিপুর ঘটনায় ধিক্কার জানিয়েছিল। বলেছিল মণিপুর হাম নেই ছোড়েঙ্গে, মণিপুর হাম লোক নেই ছোড়নে ওয়ালা হু। মণিপুরে যে নির্যাতন, অসভ্যতা, বর্বরতার ধিক ধিক ধিক। বাংলায় বসে মণিপুরের মহিলা নির্যাতনটা সবাই দেখতে পেয়ে গেল, অথচ নিজের বাংলায় সন্দেশখালীতে মহিলাদের ওপর তৃণমূলের অত্যাচারগুলো কেউ দেখতে পেল না। মিটিং না হোক, ওনাদের ইচ্ছা, যেতে হবে, না গেলে বাড়ির লোকজনদেরকে ধরে মারবে, আমাদেরকে যেতে হবে, কোথাও আবার নিয়ে চলে যাবে, এইসব করবে। আমার স্বামী একটা বিএলআর অফিসে কাজ করতেন, আমার হাজবেন্ডকে মেরে মারলো, খুব মারার পরে আমাদেরকে রাত্রে করে মিটিং এ যেতে হবে। আমাকে জোর করে বলবে তো, এখানে ভোটের সময় এক পঞ্চায়েত ভোট হয়েছিল 22 সালে, তখন পুলিশ ছিল, থেকে পঞ্চায়েতটা হেরে গেল, সব বিজেপি জিতে গেল। যখন বিজেপি জিতে গেল, তখন যে ভোটে দাঁড়িয়েছিল তার স্ত্রীকে বলছে, এই তোকে কিন্তু বিধবার কাপড় খুব তাড়াতাড়ি পরতে হবে। মণিপুরে যে নির্যাতন, অসভ্যতা, বর্বরতার ধিক 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 ধিক্কার জানিয়ে পৃথিবীর অন্যতম সভ্যতার লজ্জা যা ঘটেছে আমার বোনেদের ওপরে, আমার ট্রাইবেল বোনেদের ওপরে, দলিতদের ওপরে। পশ্চিমবঙ্গ থেকে 1400 কিলোমিটার দূর মণিপুরের দলিত মহিলারা আমাদের রাজ্যের মা বোন, অথচ নিজের বাংলায় সন্দেশখালীর আদিবাসী মহিলারা নাকি বহিরাগত। আমরা যে বহিরাগত, আমি মাননীয়ার কাছে এইটাই প্রার্থনা করছি যে প্রমাণটা দয়া করে দেবেন। সন্দেশখালীর অধিকাংশ গরিব মহিলারা তৃণমূল নেতা শিবু হাজরা ও উত্তম সর্দারের ওপর অভিযোগ করছে যে রাত 12টার পর মিটিংয়ে যে মহিলাদের ভালো লাগতো তাদের বসিয়ে রাখা হতো, নিয়ে গিয়ে ওদের যে মেয়েগুলোকে ভালো লাগতো তাদেরকে বসিয়ে রাখতো, যাদেরকে লাগতো তাদেরকে ছেড়ে দিত। তারপরে ওর ভিতরে কি হতো সেটা তো আর বলতে পারবো না। কে বলতো? শিবু হাজরা বলতো, উত্তম সর্দার বলতো, উনি আমাকে ফোন করে বলবে এক্ষুনি নিয়ে আসুন। ভাই আজকে আমি ওই অভিযুক্ত তৃণমূল নেতা শিবু হাজরা এবিপি আনন্দের সাংবাদিকের সামনে কি ভাষণ মারলেন, কি সমাজসেবক কথা বললেন, সেই সব শিবু হাজরার ভাষণগুলো নিয়েই আজকে একটু কাটাছাঁটা করব, কিন্তু রক্ত বেরোতে দেবো না। দেখুন, খুব গালাগাল দিলে আমি চলে যাব। আরে শিবুদার মতো সমাজসেবক নেতাকে গাল কেন দেব? সন্দেশখালীর মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, কিভাবে পরিষেবা পাবে, সেই নিয়েই তো আমাদের এই শিবুদা দিনরাত ব্যস্ত থাকতো। আমি এই সন্দেশখালী 2-এর ব্লক প্রেসিডেন্ট। আমরা সর্বক্ষণ মানুষ কিভাবে পরিষেবা পাবে, মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, সাধারণ মানুষ কিভাবে তার পরিষেবা পাবে, সেই কাজ নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকি। মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে সেই নিয়ে আমাদের শিবুদা দিনরাত ব্যস্ত থাকতো। মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, সাধারণ মানুষ কিভাবে তার পরিষেবা পাবে, সেই কাজ নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকি। মহিলাদেরকে সুরক্ষিত দেওয়ার জন্য দিনরাত ব্যস্ত থাকতো শিবু হাজরা, আর সেই শিবু হাজরার নামে গণধর্ষণের অভিযোগ। আর শিবু হাজরার বিরুদ্ধে এবার গণধর্ষণের মামলা ধারা। মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, সাধারণ মানুষ কিভাবে তার পরিষেবা পাবে, সেই কাজ নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকি। শুধু তাই নয়, এবিপি আনন্দের সাংবাদিকের ক্যামেরার সামনে শিবু হাজরা বলছে যে শিবু হাজরা নাকি একজন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। দেখুন, আমি মানুষের কাজ করে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন, উন্নয়ন করেন, এবং তার একজন সৈনিক আমি। সৈনিকরা থাকে বর্ডারে, আর এই শিবু হাজরা থাকে মাছের ভেড়িতে। এই যে আমার সঙ্গে রয়েছে এই সেই ডেরা। সৈনিকরা দেশের স্বার্থে 24 ঘন্টা ডিউটি দেয়, আর আমাদের এই শিবুদা দেয় রাত 12টায়। মানুষের পাশে থাকেন, উন্নয়ন করেন, এবং তার একজন সৈনিক আমি। দেশের স্বার্থে সৈনিকরা নিজেদের শরীরে গুলি খায়, আর আমাদের এই শিবুদা খায় পিঠে। ভাই আমাদের এই সমাজসেবক নেতা শিবুদা কোনোদিন কোনো মানুষের উপর অত্যাচার করেনি। আমরা কারুকে মারধর থেকে শুরু করে কারোর উপরে অত্যাচার কখনো করিনি। আমাদের এই শিবুদা কখনো কারো উপর মারধর করেনি, কখনো কারো উপর অত্যাচার করেনি, শুধু গরিব মানুষের চাষের জমিগুলো দখল করে নিত। অভিযোগ
শাহজাহানের ঘনিষ্ঠ শিবু উত্তমের বিরুদ্ধে বিভিন্ন জমি দখলের অভিযোগ আজকে ডিজিপি জানিয়ে দিলেন, আমরা কারুকে মারধর থেকে শুরু করে কারোর উপরে অত্যাচার কখনো করিনি। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ভাই আমাদের এই শিবুদা সন্দেশখালীতে নাকি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে। একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা সন্দেশখালীতে রেখেছি। এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে সন্দেশখালীতে যে রাত 12টার পর পুরুষরা বাড়িতে থাকতে পারেনি। রাত হলে বাড়িতে কোনো পুরুষ ছেলে থাকতে পারে না। পুরুষ ছেলে থাকতে পারে না, কি করে মারে নিয়ে গিয়ে সব ভয়ে পালিয়ে যায়। একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা সন্দেশখালীতে রেখেছি। ও শিবুদা, একটু পায়ের ধুলো দাও আমাকে। আচ্ছা, এই সন্দেশখালীর মতো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের শিবুদাকে কাশ্মীর বর্ডার পাঠালে কেমন হয়? সন্দেশখালীর মতো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের এই শিবুদাকে ভারত চীন বর্ডার ডোকালাম পাঠালে কেমন হয়? একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা সন্দেশখালীতে রেখেছি। ভাই সন্দেশখালীর কিছু মহিলারা অভিযোগ করছে রাত 12টার পর পার্টি অফিসে ডাকা হতো পিঠে বানানোর জন্য, আর এইদিকে শিবু হাজরা বলছে এগুলো সম্পূর্ণ মিথ্যা। রাত 10টায় ফোন করে কোনো মহিলাকে আপনি কখনো বলেছেন যে পিঠে বানাতে? না না, এমন অভিযোগ। আপনার কি বক্তব্য? আপনার বিরুদ্ধে অভিযোগ রাত্রিবেলা একটা মহিলাকে রাত 10টার সময় আপনার অফিসে রাখা হচ্ছে পিঠে বানানোর জন্য। এটা না, আমরা কেন পিঠে বানানোর জন্য তাদেরকে বলবো? আমরা কেন বলবো যে পিঠে বানিয়ে দাও? হ্যাঁ ঠিকই তো, শিবুদা বা কেন এলাকার মহিলাদেরকে ডাকবে পিঠে বানানোর জন্য? শিবুদার বাড়িতে তো বউ আছে, পিঠে বানিয়ে দেবে। হঠাৎ 12টার সময় আমাদের স্বামীদের ডেকে পাঠালো। এবার হঠাৎ মাত্র কি হলো, একদিন মানে প্রচুর ওদেরই মানে মেম্বাররা সব ভর্তি না, কি ব্যাপারে এত মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে। 13 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে সন্দেশখালীতে, আর 20 বছর এই শিবুদার দল ক্ষমতায় থাকলে তাহলে সন্দেশখালীতে আর মহিলাদেরকে পিঠে বানাতে হতো না, সন্দেশখালীকেই পিঠে খালি করে দিত। আমরা কেন বলবো যে পিঠে বানিয়ে দাও? এটা সম্পূর্ণ মিথ্যে। এগুলোকে পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে একটা জিনিস তৈরি করছে। প্রথম তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আপনার যে সন্দেশখালীতে যে পার্টি অফিসটা আছে সেখানে রাত বিরেতে মহিলাদের ডাকা হতো, এটা কতটা? না, এটা পুরো মিথ্যা ভিত্তিহীন। আপনাকে বলি, আমরা যেহেতু নেতৃত্ব দিই, আমি সন্দেশখালী ব্লক প্রেসিডেন্ট হয়ে, আমাদের যুব মাদার মহিলা সেল থাকে, মহিলা নেতৃত্ব যারা থাকে তারা বিভিন্ন ক্ষেত্রে মিটিং মিছিল যেটা করার সেটা তো তারা করে। সে তো নাই বুঝলাম, পার্টির বিভিন্ন কর্মসূচি থাকে, যুব মাদার সেল বিভিন্ন কর্মসূচি থাকে বিভিন্ন সংগঠনের, তাই বলে রাত 12টার পর মিটিং কেন? এটাই তো প্রশ্ন। রাত্রের বেলা মেয়েদেরকে নিয়ে কি মিটিং হতে পারে বলুন তো? যখন যেটা মনে হবে তখন সেটা করা। মহিলাদের বার করলো এখানকার শিবু হাজরা, উত্তম সর্দার আর ওই সেকশন যান না কি বলে, তাই মানে বাড়ির ছেলেদেরকে দরকার নেই, ওনাদের শুধু মহিলাদের দরকার। সন্দেশখালীর কোথাও না কোথাও এই ধরনের ঘটনা নিশ্চয়ই হয়েছে। রাত 12টার পর মহিলাদেরকে ডাকা হতো পার্টি অফিসে মিটিং করার জন্য, তা নাহলে এই ধরনের একটা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আনা এই সামান্য গরিব মহিলাদের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। মহিলাদেরকে আলাদা করে ডেকে আলোচনার বিষয় তো কোনোভাবে নয় যে আমরা রাতে ডাকছি, যেভাবে কথা বলছে এটা পুরো মিথ্যে ঘটনা। যেটা রাজনৈতিকভাবে যেটা আমাদের আলোচনার বিষয় থাকে সেইভাবে আমরা মিটিংয়ে ডাকি। আমরা কখনো কোনো মানুষকে জোর করে মিটিংয়ে আনাই না। কোনো অভিনেত্রী বা অভিনেতারা যদি অভিযোগ করতো যে রাত 12টার পর পার্টি অফিসে ডাকা হতো, তাহলে নয় মেনে নিতাম যে এটা মিথ্যা কথা। এই সাধারণ খেটে খাওয়া মহিলারা করছে মানে ওখানে নিশ্চয়ই কোথাও না কোথাও রাত 12টার পর মিটিংয়ে নিশ্চয়ই ডাকা হতো। অনেক মাথা মোটা মাহারা অবৈধ সন্তানরা আছে যারা প্রশ্ন করছে যে এই মহিলারা এতদিন ধরে কোথায় ছিল, কেনই বা মুখে কাপড় ঢেকে ক্যামেরার সামনে অভিযোগ করছে, কোথায় ছিল এতদিন? আরে ভাই, তৃণমূল কংগ্রেসের একটা সামান্য পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যদি মুখ খোলা যায় তাহলে তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো, তার বাড়ির স্বামীকে ধরে লাঠি পেটা করা হতো। এই ধরনের অনেক অভিযোগ আছে। সন্দেশখালীর ঘটনায় যদি আপনার বিবেক নাড়া না দেয়, যদি মনে হয় যে ওইসব জেনে আমার কী লাভ, আমার তো ঠিক চলে যাচ্ছে, তাহলে সত্যি বলছি আপনি হচ্ছে একজন প্রকৃত সেকুলার হিন্দু, যা আপনি মানুষের মধ্যে পড়েন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন হলো কমেন্টে জানিও। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওয়।